Hello viewers, welcome back to a new lesson with Prakasa. Today I am going to discuss about basic spoken English. So in this video I will discuss about some sentences which are used at the time of seeking permission. So the sentence will be 10 sentence which is very important and you can use the sentences freely. Okay, so let's start the topic. So first of all, I will suggest you to watch the previous video. So you will get the link at the top of the I button. So you can watch the video before starting this video, okay, or ending this video. So এখানে দেখো আমরা বাংলাতে লিখে রেখেছি যে অনুমতি চাইবার ক্ষেত্রে। তো যখনই আমরা কোনো অনুমতি চাইতে যাব বা কোথাও একটা প্লেস ধরে নিলাম যে স্কুলের মধ্যে, তো যখন স্কুল ক্লাসের মধ্যে বা রুমের মধ্যে যখন আমরা প্রবেশ করতে যাব তখন কিন্তু আমরা অনুমতি চাই। বাইরে যদি যাই তবু অনুমতি, কারো কোনো কিছু জিনিস যখন নেব তখনও কিন্তু অনুমতি চাই আমরা। তো এই অনুমতি চাইবার সময় যে সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারবো বা ইংরেজিতে ব্যবহার করতে পারি সেই সেন্টেন্সগুলো এখানে আমি লিখেছি। সেই 10টা সেন্টেন্স যে সেন্টেন্সগুলো ব্যাপক হারে ইংরেজিতে ব্যবহার হয় এবং তোমরা এই সেন্টেন্সগুলো দিয়ে তোমাদের স্পোকেন ইংলিশটাকে প্রোগ্রেস করতে পারো। তো ফার্স্ট হচ্ছে যে মে আই। তো আমরা মে আই দিয়ে বেশিরভাগ বলে থাকি, মে আই কাম ইন স্যার, মে আই গেট ইন স্যার, মে আই গো আউট স্যার। তো মে আই দিয়ে আমরা সেন্টেন্সগুলো শুরু করব। সো অনেক সময় আমরা শর্টকাটে বলে থাকি মে আই স্যার, মানে ভেতরে আসার সময় আমরা পুরোটা না বললেও হবে যে মে আই কাম ইন স্যার। শুধু জাস্ট আমরা এটা বলে দিই যে দেখালো আগের বন্ধুটা বলে মে আই কাম ইন স্যার, তো আমি সেখানে বলে দিই মে আই স্যার, তখন স্যার পারমিশনটা দিয়ে ফেলে। তাহলে কোন পজিশনে এর বাক্যটা ব্যবহার হলো আশা করি বুঝতে পেরেছো। একজন সেই কথাটা বলে ফেলেছে বাট আমি কিন্তু সেই পুরো কথাটা কিন্তু বলতে চাইছি না, তাই শুধু বলছি মে আই, স্যার হলে স্যার, ম্যাম হলে ম্যাম। ওকে, তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল। নেক্সট হচ্ছে যে মে আই কাম ইন। মে আই কাম ইন মানে ভেতরে আসতে পারি, কোনো ঘরের মধ্যে বা কোনো অফিসের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে বা কোনো মিটিংয়ের মধ্যে যখন আমরা প্রবেশ করতে যাব তখন কিন্তু এই বাক্যটা আমরা ব্যবহার করতে পারবো। এটা না আরও একটা বাক্য আছে, দুটো বাক্য আছে এখানে, সো দুটো বাক্য তোমরা ইউজ করতে পারো। হচ্ছে মে আই কাম ইন অথবা মে আই গেট ইন, এটাও ব্যবহার করতে পারি। এই দুটোরই অর্থ হচ্ছে সেম। ওকে, সো এই বাক্যটা খুব কম ব্যবহার হয়, বাট যদি তোমরা এই বাক্যটা ব্যবহার করো তাহলে কিন্তু যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি একটু দেখবে যার কাছে পারমিশন চাইবে, বিকজ এই বাক্যটা খুব কম স্টুডেন্টসরাই ব্যবহার করে থাকে। ক্লিয়ার? সো আই হোপ এটা বুঝতে পেরেছো যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। নেক্সট নাম্বার 4 হচ্ছে যে মে আই গেট আউট। আউট মানে তো সবাই জানে বাইরে, তাহলে আমি কি বাইরে যেতে পারি? মে আই গেট আউট, মে আই গো আউট, এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। সো ক্লাসের মধ্যে আছি, এখন আমার টয়লেট পেয়েছে স্যারকে, তখন আমি বলতে পারি মে আই গেট আউট স্যার। ওকে, এভাবে আমি বলতে পারি মে আই গেট আউট স্যার। নেক্সট 5 হচ্ছে কি ক্যান আই হ্যাভ ইউর পারমিশন। সো দেখা গেল সমবয়সী কয়েকজন বন্ধু মিলে কোনো একটা মিটিং করছি, এবার আমি সেখানে আমার কিছু বক্তব্য আছে এবং পারমিশন নিতে হবে তাদের কাছ থেকে, তখন আমি এই বাক্যটা বলতে পারি যে ক্যান আই হ্যাভ ইউর পারমিশন, আমি কি তোমার অনুমতি পেতে পারি। সো সে যদি অনুমতি দেয় তখন আমি সে কি বলবো বা কি দেখাবো সেটার বিষয়টা পরে আলোচনা হবে, বাট অ্যাট ফার্স্ট তার কাছ থেকে তো পারমিশন নিতে হবে, আর পারমিশন নেওয়ার জন্য আমরা এই বাক্যটা ব্যবহার করি ক্যান আই হ্যাভ ইউর পারমিশন, ক্যান আই হ্যাভ ইউর পারমিশন। ওকে, এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো কখন এই বাক্যটা ব্যবহার হবে? যখন কারো কাছ থেকে কোনো পারমিশন নেব কোনো কিছু করার জন্য, তখন আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে ক্যান আই হ্যাভ ইউর পারমিশন। ওকে, নেক্সট নাম্বার 6 হচ্ছে যে অ্যালাউ মি টু, তারপরে এখানে ড্যাশ দেওয়া হয়েছে। ড্যাশ মানে কি? ড্যাশ মানে ফাঁকা, কিন্তু ফাঁকাতে কি হবে? ফাঁকাতে এখানে ভার্ব বসবে, ভার্ব কাজ করা, সেখানে কাজ করে ইউজ করো, যে কোনো কাজ করা। এবার আমার এখানে মোবাইল রাখা আছে একটা টেবিলের উপরে, এবার বলছে অ্যালাউ মি টু টাচ ইউর ফোন, অ্যালাউ মি টু টাচ ইউর ফোন।
ওকে, তাহলে দেখো এখানে একটা আমি ভার্ব ব্যবহার করি, সেটা হচ্ছে কি টাচ। তাহলে তোমার ফোনটা ছোঁয়ার আমাকে অনুমতি দাও, এটা এখানে বলা হচ্ছে। তাহলে অ্যালাউ মি টু টাচ ইউর ফোন, অ্যালাউ মি টু ড্রাইভ ইউর কার, তোমার গাড়িটা চালানোর আমাকে অনুমতি দাও। তাহলে হচ্ছে অ্যালাউ মি টু রান ইউর ল্যাপটপ। ওকে, এইভাবে তৈরি করতে হবে। জাস্ট এখানে কিন্তু ভার্ব ইউজ করতে হবে, তাহলে হয়ে গেলে অ্যালাউ মি টু গো, আমাকে যেতে অনুমতি দাও, অ্যালাউ মি টু গো, অ্যালাউ মি টু কাম, অ্যালাউ মি টু রাইট, অ্যালাউ মি টু প্লে, অনেক অনেক হবে। যত ভার্বই ব্যবহার করতে পারবে তত কিন্তু সেন্টেন্স তৈরি হতেই থাকবে। নেক্সট নাম্বার 7 হচ্ছে যে শুড আই, শুড আই রাইট, শুড আই গো, শুড আই কাম। এই যে এই শুড আই দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে, এখানে জিজ্ঞাসা হবে শুড আই রাইট, আমার কি লেখা উচিত, মানে পারমিশন নিচ্ছি আমি এখানে, আমার কি লেখা উচিত, স্যার বোর্ডে লিখছে সেই পজিশন আমি জিজ্ঞেস করছি স্যার শুড আই রাইট, স্যার বলি ইয়েস ইউ শুড রাইট, তখন আমরা লিখতে পারবো। ওকে, এবার হচ্ছে যে আমরা ক্যান আই দিয়ে ইউজ করতে পারবো সেটাকে। আবার এখানে দেখো ড্যাশ দেওয়া হয়েছে, আর ড্যাশ মানে হচ্ছে কি ভার্ব। তাহলে এখানে কি ভার্ব ইউজ করব, যে কোনো ভার্ব ইউজ করো। তাহলে ক্যান আই ইট, ক্যান আই ইট, আমি এটা খেতে পারি, ইয়েস অফকোর্স ইউ ক্যান ইট। ওকে, সো বাক্যটা কী দাঁড়াচ্ছে, ক্যান আই, তারপরে আমরা ব্যবহার করছি কি কোনো ভার্ব। ক্যান আই গো, ক্যান আই রান, ক্যান আই রাইট, ক্যান আই মেমোরাইজ, ক্যান আই রাইট সামথিং অন দ্য বোর্ড, ক্যান আই ওয়াচ দিস টিভি, ক্যান আই এনজয় দিস ম্যাচ। ওকে, এই হচ্ছে সেন্টেন্স, জাস্ট ভার্বটা ইউজ করতে হবে, তাহলে সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবই কিন্তু পারমিশনের ক্ষেত্রে। আমি কিন্তু বাবার কাছ থেকে পারমিশন নিয়েছি, ক্যান আই গো টু দিল্লি, ক্যান আই গো টু তাজমহল, ক্যান আই ভিজিট ভিক্টোরিয়া মেমোরিয়াল। ফাদারের কাছ থেকে দেখা গেল যে পারমিশন নিচ্ছি সেখানে যাওয়ার জন্য, তখন কিন্তু আমরা এটা ইউজ করব। বাট ক্যানের থেকে বেটার হয় মে দিয়ে। ওকে, এরপরে নেক্সট চলে আসছি আমরা নাম্বার 9 অ্যান্ড 10। 9-এ যেটা রয়েছে জাস্ট 10-এও কিন্তু সেম একই অর্থ রয়েছে, জাস্ট একটু শুধু ডিফারেন্স আছে। উইল ইউ প্লিজ অ্যালাউ মি টু, এই যে অ্যালাউ মি টু এটা, আর এই যে এখানে অ্যালাউ মি টু নাম্বার 6, 9, 10 একই অর্থ বহন করে, জাস্ট সেন্টেন্সটা একটু বড় আর কিছু না। তাহলে উইল ইউ প্লিজ, হ্যাঁ পার্থক্য একটা রয়েছে, এখানে শুধু জাস্ট রাফ ব্যবহার করা হয়েছে, এখানে একটু বাটারিং করে ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস এখানে দেখো প্লিজ বলা হয়েছে, দয়া করে, কারো কাছ থেকে অনুমতি যখন চাইছো দয়া করে বলতে চাইছো যে দয়া করে আমাকে ভেতরে আসতে দিন, তাহলে কী হচ্ছে, উইল ইউ প্লিজ অ্যালাউ মি টু কাম ইন, দয়া করে কি আমাকে ভেতরে আসতে দিন। ওকে, এটা আমরা ব্যবহার করি, কুড ইউ প্লিজ অ্যালাউ মি টু কাম ইন। ওকে, তাহলে কুড ইউ প্লিজ অ্যালাউ মি টু রিড দ্য নিউজ পেপার, উইল ইউ প্লিজ অ্যালাউ মি টু রাইট সামথিং অন দ্য ব্ল্যাঙ্ক পেজ। ওকে, তো এই হচ্ছে আমাদের 10টা সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমরা অনুমতি চাইবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বাট আমাদেরকে সিচুয়েশন বুঝে বুঝে সেই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে হবে, কারণ ইংরেজি কিন্তু ফিলিংসের ওপর ডিপেন্ড করে আমরা বলে থাকি। সো আমাদের ফিলিংসটাকে বজায় রেখে সেই সেন্টেন্সগুলো আমাদেরকে বলতে হবে। সো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর ফিউচারে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অল দ্য বেস্ট।